নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর সহিংসতা চালানো হচ্ছে এমনই দাবি থেকে দেশটিতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে তৈরি হতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র এখন অস্ত্র হাতে ইসলামিক সন্ত্রাসীদের নির্মূল করতে সেখানে যেতে পারে। এদিকে খ্রিস্টানদের হত্যার এমন অভিযোগ নাইজেরিয়া সরকার অস্বীকার করেছে। বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর বড় হত্যাযজ্ঞের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে দেয়া সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে। তিনি দেশটির সরকারকে সতর্ক করেছেন যেন ওই হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছি। আমরা আক্রমণ করি, সেটা হবে দ্রুত, কঠোর এবং কার্যকর, ঠিক যেমন ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর আক্রমণ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি তার সামরিক বাহিনী পাঠায়, তাহলে তারা ভয়াবহ নৃশংসতা চালাতে থাকা ইসলামিক সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে ঝাঁপিয়ে পড়বে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পের বক্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জি স্যার, নিরীহ খ্রিস্টানদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেটি নাইজেরিয়া হোক বা পৃথিবীর যে কোনো স্থানে, অবিলম্বে তা বন্ধ হতে হবে। যুদ্ধ বিভাগ প্রস্তুতি নিচ্ছে। এর আগে 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্ম এক অস্তিত্বের সংকটের মুখে। হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। কট্টর ইসলামপন্থীরা এই গণহত্যার জন্য দায়ী। আমি এ কারণে নাইজেরিয়াকে একটি বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করছি। তবে এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ট্রাম্প স্বাভাবিক আইনি প্রক্রিয়া পুরোপুরি এড়িয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প তার হুমকি প্রচার করার আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু তার দেশে ধর্মীয় অসহিষ্ণুতা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগের দেশের তালিকায় নাইজেরিয়ার নাম আবারও যুক্ত করার প্রতিক্রিয়ায় তিনি তার দেশের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এক বিবৃতিতে তিনি সব ধরনের বিশ্বাসের অনুসারে নাগরিকদের সুরক্ষার সাংবিধানিক নিশ্চয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসেবে চিহ্নিত করা দেশটির জাতীয় বাস্তবতার প্রতিফলন নয়। এতে সকল নাইজেরীয় ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতার সুরক্ষার জন্য সরকারের অটল ও আন্তরিক প্রচেষ্টার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি বলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। আরেকটি বিবৃতিতে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহিংস চরমপন্থার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে তাদের আশা। পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া মহাদেশটির শীর্ষ খনিজ তেল উৎপাদক। সেখানে 200 জাতিগোষ্ঠী আছে। তারা খ্রিস্টান, ইসলাম ও ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসগুলো মেনে থাকে। জাতিগোষ্ঠীগুলো শান্তিপূর্ণ সহাবস্থান করে বলে জানা যায়।